আসসালামু আলাইকুম। আজকে সূচক লগারিদমের দ্বিতীয় পর্ব নিয়ে উপস্থিত হলাম। শিক্ষার্থী বন্ধুরা, আজকের পর্বটি দেখার আগে অবশ্যই প্রথম পর্বটি দেখে আসবেন। সেখানে বেসিক এবং সূত্রাবলী নিয়ে আলোচনা করা আছে। সূচক লগারিদম বোঝার এবং জানার একটি অধ্যায়, বাস্তব জীবনে কাজে লাগে এবং এই ম্যাথগুলো চাকরি পরীক্ষা চলে আসে। তো আমরা দেখি আজকের পর্বটি। আমাদের 1 থেকে 8 নাম্বার ম্যাথে সরল করো। আমাদের পর্ব 2 নিয়ে আলোচনা। তো আমরা যদি ম্যাথের দিকে তাকাই, আমরা এখানে দুইটি জিনিস লিখে রাখছি। ভিত্তি গুণ অবস্থায় থাকলে পাওয়ারগুলো যোগ হয়, ভিত্তি গুণ অবস্থায় থাকলে পাওয়ারগুলো যোগ হয় এবং ভিত্তি ভাগ অবস্থায় থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়। আমরা ভিত্তি এবং অবশ্যই পাওয়ার চিনি। তো আমরা দেখি, এটা আমাদের ভিত্তি, 7 আমাদের ভিত্তি, 7 এর উপর পাওয়ার 3। তো আমরা দুইটি ভিত্তি থেকে একটি ভিত্তি নিব। যদি অসংখ্য ভিত্তি থাকে 3টি 4টি, তবে সব ভিত্তি থেকে একটি ভিত্তি নেওয়া যায়, তবে পাওয়ারগুলো যোগ হয়। ভিত্তি থেকে একটা ভিত্তি নেওয়া যায়, পাওয়ারগুলো যোগ হয়। আমাদের 3। আমরা বলেছি ভিত্তি গুণ অবস্থায় থাকলে পাওয়ারগুলো যোগ হয়, কিন্তু এখানে মাইনাস থাকার কারণে প্লাস গুণন মাইনাস করলে হয় মাইনাস। তাহলে আমরা প্লাস আর মাইনাসে -3। কোনো কিছুর উপর যদি পাওয়ার না থাকে, আমরা ধরে নেব 1 থাকে। 3 আমরা দুইটি ভিত্তি থেকে একটি ভিত্তি নিলাম, তাহলে 3 এর উপর পাওয়ার 1। দুইটি ভিত্তি থেকে একটি ভিত্তি, পাওয়ারগুলো যোগ হয়, কিন্তু প্লাস আর মাইনাসে দেখলাম -4। 3 থেকে 3 বিয়োগ করলে আমরা জানি 0 হয়, 4 থেকে 4 বিয়োগ করলে 0 হয়। ঠিক একইভাবে 3 থেকে 3 বিয়োগ করলে 7 এর উপর 0, -4 থেকে 1 বাদ দিলে 3 এর উপরে থাকে আমাদের -3। আমরা জানি কোনো কিছুর উপর 0 মানে তার মান 1, পৃথিবী এর উপর 0 মানে তার মান 1। তাহলে 7 এর উপর 0 মানে তার মান 1। বন্ধুরা, আমরা পর্ব 1 এ আলোচনা করছি a ইনভার্স মানে 1/a, অর্থাৎ ইনভার্স মানে 1/a এর উপর পাওয়ার 1 লিখতে হয় না, তাই লিখিনি। ঠিক একইভাবে ইনভার্স মানে 1/3, 3 এর উপর পাওয়ার 3। তাহলে বন্ধুরা, আমরা দেখতে পাই 1 ডিভাইডেড বাই 1, 3 এর উপর 3, তার মানে হলো 3টা 3 আছে, 3 গুণন 3 গুণন 3, অর্থাৎ 3 3 9, 3 লং 27। বন্ধুরা, আমরা যদি লক্ষ্য করি 1 কে ঠিক রাখবো, ভাগকে যদি গুণ করি অবশ্যই আমাদের নিচের ভগ্নাংশটি উল্টে যায়, অর্থাৎ 27 উপরে 1 নিচে চলে যায়, তাহলে আমরা লিখতে পারি 27। এটাই আমাদের অ্যান্সার। আমরা 2 নাম্বার ম্যাথ নিয়ে আলোচনা করব। আশা করি অঙ্কটি সবাই বুঝতে পারছি। দুই নাম্বার ম্যাথের দিকে তাকালে দেখতে পাবো 3√7² গুণন 3√7 ডিভাইডেড বাই √7। আমরা 2 নাম্বার ম্যাথটি বিভিন্নভাবে করতে পারি। আমরা খুব সহজ নিয়মে করার চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক। আমরা দেখছিলাম m√a মানে এর উপর 1/m। বন্ধুরা, এই যে এই অংশটা দেখতেছি, এ ঠিক থাকবে, m√এর মান আমরা 1/m লিখতে পারি। ঠিক একইভাবে 7² ঠিক থাকবে, 3 কে লিখতে পারি 1/3। যদি আমাদের এখানে তুমি থাকতে, তাহলে এর উপর 1/তুমি হতো। আশা করি বুঝতে পারছি। একইভাবে 7 1/3।
আমরা এর আগের পর্বে বলছিলাম রুটের মান হাফ, তাহলে 7 এর উপর আমরা লিখতে পারি হাফ। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি 7 এর উপর 2 এবং তার উপরে 1/3 আছে, তাহলে 2 আর 1 গুণ অবস্থায় থাকায় 2/3 গুণন 7 এর উপর 1/3, নিচেরটা ঠিক থাকবে। তাহলে আমরা লিখতে পারি ভিত্তি ভিত্তি ভিত্তি, অর্থাৎ এখানে তিনটি ভিত্তি একই। আমরা এটা দুইভাবে করতে পারি, এখানে উপরের অংশের কাজ একবার, নিচের অংশের কাজ পরবর্তীতে আরেকবার করে, অথবা একই সাথে আমরা করতে পারি। যেহেতু আমাদের ভিত্তি তিনটা একই, আমরা যদি 3 জায়গার ভিত্তি থেকে একটি ভিত্তি নেই, তাহলে বন্ধুরা ভিত্তি গুণ অবস্থায় থাকলে পাওয়ারগুলো যোগ হয়। তাহলে উপরের যে পাওয়ারগুলো আছে 2/3 যোগ 1/3, কিন্তু ভিত্তি ভাগ অবস্থায় থাকলে তাহলে 7 এর সাথে এই 7 ভাগ অবস্থায় থাকায় পাওয়ারগুলো বিয়োগ হয়, তাহলে আমরা লিখতে পারি 1/2। তাহলে বন্ধুরা 7 332 এর লসাগু, বন্ধুরা আমরা যে কোনো সময় ম্যাথের সময় আমরা যদি ভগ্নাংশ পাই অবশ্যই আমাদের লসাগু করতে হয়। আমরা একটু মাথায় রাখবো বিষয়গুলো। 3 দিয়ে ভাগ করলে 1 1 2, তাহলে আমরা দেখতেছি আমাদের লসাগু হয় 6। তাহলে লসাগু নিচের জিনিসটা দিয়ে নিচেরটাকে ভাগ উপরে গুণ, অর্থাৎ উপরেরটিকে বলা হয় লব, নিচেরটি হর, হর দিয়ে হরকে ভাগ ফলাফল দিয়ে লবের সাথে গুণ। 3 দিয়ে 6কে ভাগ করলে পাই 2, 2 দিয়ে 2কে গুণ করলে হয় 4। ঠিক একইভাবে 3 দিয়ে 6কে ভাগ করলে হয়, প্লাস আছে আমাদের এখানে, প্লাস বসে যাবে। 3 দিয়ে 6কে ভাগ করলে হয় 2, 2 দিয়ে 1কে গুণ করলে হয় 2। আমাদের মাইনাস থাকে, এখানে মাইনাস বসবে। 2 দিয়ে 6কে ভাগ করলে হয় 3, 3 দিয়ে 1কে গুণ করলে হয় 3। আমরা যদি লক্ষ্য করি 7 এর উপর থাকে 4 আর 2 6 বিয়োগ 3/6, অর্থাৎ 7 6 থেকে 3 বাদ দিলে থাকে 3/6। আমরা যদি কাটাকাটি করি বন্ধুরা তাহলে হয় 2, অর্থাৎ 7 এর উপর 1/2। আমরা চাইলে এটাও অ্যান্সার রাখতে পারি, অথবা আমরা দেখে আসছি যে রুট মানে হলো হাফ, তাহলে এই হাফের পরিবর্তে আমরা লিখতে পারি √7, এটাও আমরা অ্যান্সার লিখতে পারি। যে কোনো দুইটির একটি অ্যান্সার লিখলেই কারেক্ট হবে বন্ধুরা। তাহলে আমরা এবার দেখব 3 নাম্বার ম্যাথ নিয়ে। 3 নাম্বার 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1 ইনভার্স 1। বন্ধুরা আমরা বলেছি এ ইনভার্স মানে 1/, এ থাকলে এ, এখানে 2 থাকলে ইনভার্স মানে 1/2 এর উপর 2 হইতো। তাহলে আমরা একইভাবে বলতে পারি ইনভার্স মানে 1/2 প্লাস 1/5 ইনভার্স। তাহলে আমরা ভগ্নাংশ পাইছি। আমরা 2 নাম্বার মেথে বলছি যদি ভগ্নাংশ পাই তাহলে আমাদের লসাগু করতে হয়। আমরা তাহলে 1/2 এবং 1/5 অর্থাৎ 5/2 এর লসাগু, যদি লসাগু করার সময় ভাগ না যায় তাহলে দুইটি রাশিকেই দুইটি মানকেই গুণ করে দিলে আমরা লসাগু পেয়ে যাই। তাহলে 5 এবং 2 এর লসাগু 10, অর্থাৎ 5 দুগুণা 5 দুগুণা 10। তাহলে আমরা বলেছি উপরেরটি লব নিচেরটি হর, হর দ্বারা হরকে ভাগ করতে হয়, হর দ্বারা হরকে ভাগ করতে হয়, ফলাফল দ্বারা উপরে গুণ করতে হয়। 2 দিয়ে 5কে গুণ করলে পাই 5, অর্থাৎ 2 দ্বারা 10কে গুণ করলে পাই 5, 5 দ্বারা 1কে গুণ করলে হয় 5, প্লাস থাকায় প্লাস দিব। 5 দ্বারা 10কে ভাগ করলে হয় 2, 2 দ্বারা 1কে গুণ করলে হয় 2, ইনভার্স থেকে যাবে। অর্থাৎ 5 আর 2
7 ডিভাইডেড বাই 10 ইনভার্স 1। বন্ধুরা আমরা একটা সূত্র নিয়ে আলোচনা করছিলাম, m/n ইনভার্স যদি থাকে তাহলে সেটা mn/m হয়ে যায়। ঠিক একইভাবে আমাদের এটাকে আমরা আরও একভাবে বলতে পারি। আমরা যদি বলি m/n ইনভার্স, তাহলে এটা হয় 1/, ইনভার্স মানে 1/m/n, অর্থাৎ 1 ঠিক থাকবে, ভাগটাকে গুণ করলে এটা নিচের ভগ্নাংশটি উল্টে যায় n/m, তাহলে আমাদের দাঁড়ায় n/m। ঠিক একইভাবে আমরা 7/10 কে লিখতে পারি 1/7/10। পরবর্তীতে আমরা উল্টাই দিতে পারি 7/10, অর্থাৎ 7/10, এটা আমাদের অ্যান্সার। বন্ধুরা আমরা এই লাইন থেকে একবারই অ্যান্সার দিতে পারি, যদি ইনভার্স থাকে তাহলে আমরা লিখতে পারি 10/7, এটা আমাদের অ্যান্সার। আশা করি অঙ্কটি সবাই বুঝতে পারছি। আমরা এবার আলোচনা করব 4 নাম্বার ম্যাথ নিয়ে। 3 এবং 4 কাছাকাছি টাইপের ম্যাথ, তাহলে আমরা 3 শেষ করলাম, 4 নিয়ে আলোচনা করব। 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 ইনভার্স 1। বন্ধুরা আমরা যদি লক্ষ্য করি 2a ইনভার্স 1, আমাদের ইনভার্সটা শুধু a এর উপর আছে, প্লাস 3b ইনভার্স 1, অর্থাৎ ইনভার্সটা শুধু b এর উপরে আছে। তাহলে আমরা বলেছিলাম a ইনভার্স মানে 1/, ইনভার্স মানে 1/a। ঠিক একইভাবে আমরা লিখতে পারি 2 ইন্টু 1/a প্লাস 3 ইন্টু 1/b। বন্ধুরা এখানে আমাদের 2 আর 1 গুণ অবস্থায় থাকায় 2/a লিখতে পারি, 3 আর 1 গুণ অবস্থায় থাকে 3/b লিখতে পারি ইনভার্স 1। তাহলে আমরা বলেছিলাম যদি ভগ্নাংশ পাই তাহলে আমরা লসাগু করব। তাহলে আমাদের লসাগু দ্বারায় ab। যদি কোনো কিছুর গুণ না যায় অর্থাৎ ভাগ না যায় তাহলে আমরা ওই দুটো জিনিসকে গুণ করি, অর্থাৎ a এবং b এর লসাগু ab। আমরা বলেছি হর দ্বারা হরকে ভাগ করব, ফলাফল দ্বারা লবকে গুণ করব, অর্থাৎ নিচেরটা দ্বারা নিচেরটাকে ভাগ করব, ফলাফল দ্বারা উপরে গুণ করব। ab কে যদি আমরা a দ্বারা ভাগ করি a কাটা যায় b থাকে, অর্থাৎ b দ্বারা 2 কে গুণ করলে 2b। ঠিক একইভাবে ab কে b দ্বারা ভাগ করলে bb কাটা যায় a থাকে, প্লাস থাকায় প্লাস দিব 3a ইনভার্স 1। বন্ধুরা আমরা একটু আগেই বলেছি যে ইনভার্স মানে আমরা এটাকে ডাইরেক্ট উল্টিয়ে দিতে পারি, অর্থাৎ ab/2b প্লাস 3a, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি আমরা অঙ্কটি বুঝতে পারছি। আমরা পরবর্তী অঙ্ক নিয়ে আলোচনা করব। অঙ্ক নাম্বার 5। a স্কয়ার b ইনভার্স 1 a ইনভার্স 2b হোল স্কয়ার। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই যে স্কয়ার এটা সবার সাথেই আছে, কিন্তু আমাদের কিছু কাজ থাকে ব্র্যাকেটের ভিতরে, ব্র্যাকেটের অংশটুকুর কাজ আমরা সম্পূর্ণ আগে করে নিব। তাহলে a স্কয়ার ঠিক থাকবে, ইনভার্স মানে 1/, তাহলে b আছে b বসবে, ইনভার্স মানে 1/, এখানে এর উপর 2 থাকায় এর উপর 2 হবে b। তাহলে a স্কয়ার a1 এর সাথে গুণ থাকায় a স্কয়ার, অর্থাৎ আমরা জানি 1 এর সাথে যে কোনো কিছুই গুণ করা হোক না কেন তার মান 1। তাহলে
দেখতে পাই ডিভাইডেড বি, বি আর 1 গুণ অবস্থায় থাকে বি বাই এ স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি, আমরা যদি ভগ্নাংশটিকে উল্টিয়ে দেই, অর্থাৎ প্রথম ভগ্নাংশ ঠিক থাকবে, পরবর্তী ভাগ বড় ভাগকে আমরা গুণ করার কারণে নিচের ভগ্নাংশটি উল্টে যাবে, অর্থাৎ এ স্কোয়ার বাই বি, স্কোয়ার ছিল স্কোয়ার থেকে যাবে। এ স্কোয়ার গুণ অবস্থায় আছে। আমরা জানি ভিত্তি যখন গুণ হয় পাওয়ারগুলো যোগ হয়, তাহলে স্কোয়ার গুণ হয় 4 ডিভাইডেড বাই বি স্কোয়ার। বন্ধুরা, আমাদের সম্পূর্ণ রাশির উপর স্কোয়ার থাকায় পাওয়ার 4 আর 2 গুণ অবস্থায় থাকায় এর উপর পাওয়ার 8, অর্থাৎ 4 2 গুণ 8, স্কোয়ার আর স্কোয়ার গুণ হলে অর্থাৎ 2 আর 2 গুণ হলে বি এর উপর পাওয়ার 4। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি অঙ্কটি সবাই বুঝতে পারছি। আমাদের 5 নাম্বার পর্যন্ত অঙ্ক শেষ। আমরা 6 নাম্বার অঙ্ক নিয়ে আলোচনা করব। আমরা 6 নাম্বার ম্যাথ নিয়ে আলোচনা করলে দেখতে পাই, এক্স ইনভার্স 1 তার সাথে গুণ অবস্থায় ওয়াই গুণন রুট ওভার ওয়াই ইনভার্স 1 তার সাথে গুণ অবস্থায় জেড রুট ওভার জেড ইনভার্স 1 তার সাথে গুণ অবস্থায় এক্স। বন্ধুরা, এখানে একটা মজার জিনিস, আসলে অঙ্কটা খুব মজাদার একটি অঙ্ক। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এক্স ইনভার্স আছে। ইনভার্স মানে আমরা বলেছি ইনভার্স মানে 1 বাই এক্স, ওয়াই আছে, ওয়াই ঠিক থাকবে। ঠিক একইভাবে আমরা প্রতিটি রাশিতে প্রতিটি রুট ওভারের নিচে আমরা একই কাজ করব। ইনভার্স মানে 1 বাই, তাহলে 1 বাই ওয়াই, জেড আছে আমরা জেডকে ঠিক রাখবো, 1 বাই জেড এক্স। তাহলে এই ওয়াই 1 এর সাথে গুণ অবস্থায় আছে ওয়াই বাই এক্স, জেড বাই ওয়াই, এক্স বাই জেড। বন্ধুরা, আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে আমরা সম্পূর্ণ অংশটিকে একটি রুটের উপরে নিতে পারি। একটি রুটের উপরে নিলে আমরা ওয়াই বাই এক্স গুণন জেড বাই ওয়াই গুণন এক্স বাই জেড, অর্থাৎ আমরা জানি কোনো কিছু গুণ অবস্থায় থাকলে, অর্থাৎ 2/4 গুণন 6/10 যদি থাকে, তাহলে আমরা পাশাপাশি গুণ করতে পারি, উপর নিচে কাটতেও পারি। অর্থাৎ 2 একে 2, 5 দুগুণা 10, 2 একে 2, 3 দুগুণা 6, আমরা এইভাবে কাটতে পারি। ঠিক একইভাবে আমরা এই এক্স কাটতে পারি, ওয়াই কাটতে পারি, জেড এবং জেড কাটতে পারি। অর্থাৎ রুটের উপরে থাকে আমাদের 1। তো 1 রুটের উপরে থাকা, অর্থাৎ 1 এর উপর আমরা স্কোয়ার দিতে পারি, স্কোয়ার রুট কাটে আমাদের হয় 1। বন্ধুরা, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আমরা পরবর্তী অঙ্ক দেখব 7 নাম্বার। 7 নাম্বারের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাবো 7 নাম্বার 2 এর উপর n for 2 n plus 1 divided by 2 এর উপর n plus 2 ভাগ 2। বন্ধুরা,
8 আর 9 আমাদের লিখিত অংশের জন্য ইম্পর্টেন্ট। আমরা একটু মনোযোগ সহকারে ম্যাথটি করব। আমরা দেখতে পাচ্ছি 2 এর উপর n। আমরা বলেছিলাম ভিত্তি গুণ অবস্থায় থাকলে পাওয়ারগুলো যোগ হয়, এবং এটি কথা মনে রাখতে হবে, পাওয়ারগুলো যদি যোগ অবস্থায় থাকে ভিত্তিগুলোর উপরে আমরা আলাদা আলাদাভাবে সেই মানগুলোকে লিখতে পারি। অর্থাৎ আমরা 2 এর উপরে n এই যোগ থাকার কারণে আমরা গুণ লিখতে পারি 2 এর উপরে 4। বন্ধুরা আবারও বলতেছি, 2 এর উপরে n যোগ থাকার কারণে গুণ 2 এর উপরে 4। আমরা পরবর্তীতে দেখতে পাই 2 এর উপর n এবং +1, তাহলে আমরা লিখতে পারি 2 এর উপর n যোগ থাকার কারণে গুণ 2 এর উপর 1। নিচে ঠিক একইভাবে 2 এর উপর n যোগ থাকার কারণে গুণ 2 এর উপর 2। ভাগকে যদি আমরা গুণ করে দেই তাহলে 2 এর নিচে কিছু নাই মানে 1 আছে, অথবা আমরা 2 কে ভাগ অবস্থায়ও রাখতে পারি। তাহলে বন্ধুরা আমরা দেখতে পাই 2 এর উপর n, আমরা যদি উপরের অংশ থেকে 2 এর উপর n কমন নেই তাহলে এখানে 4 এর উপর থাকে 2 এর উপর থাকে পাওয়ার 4, অর্থাৎ 2 আছে কয়টি? 4টি। অর্থাৎ যদি 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16। অর্থাৎ বন্ধুরা আমরা 2 এর উপর পাওয়ার 4 মানে 16 লিখতে পারি। এখান থেকে আমরা 2 এর উপর পাওয়ার n কমন নিছি, কমন মানে যেহেতু ভাগ, তাহলে 2 এর উপর পাওয়ার n উঠে যাবে, 4 আর 2 গুণ অবস্থায় থাকে, অর্থাৎ 4 আর 2 গুণ করলে হয় 8। নিচে একইভাবে আমরা যদি লিখি তাহলে দেখতে পাবো 2 এর উপর n গুণন 2 এর উপর 2 মানে পাওয়ার 4, ভাগকে যদি গুণ করে দেই তাহলে কিছু নাই মানে 1 আছে, তাহলে 1/2। বন্ধুরা আবারও বলতেছি 2 এর উপর n ঠিক থাকবে, 2 এর উপর 2 মানে 4, ভাগকে গুণ করার কারণে নিচে কিছু নাই মানে 1 ছিল, অর্থাৎ ভাগকে গুণ করলে উল্টে যায়, তাহলে 1/2। এখন আমরা যদি লক্ষ্য করি নিচের সম্পূর্ণ অংশটুকু গুণ অবস্থায় আছে, উপরের অংশটুকু গুণ অবস্থায় আছে। গুণ অবস্থায় থাকলে উপর নিচে কাটা যায়। আবার আমরা এখানে পাশাপাশি কাটতে পারি, অর্থাৎ এখানে থাকে 2। তাহলে 16 থেকে 8 বিয়োগ করলে আমরা পাবো 8, নিচে থাকে 2। অর্থাৎ আমরা যদি কাটাকাটি করি তাহলে হয় 4। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। বন্ধুরা আমাদের লাস্ট অঙ্ক লিখিত পাঠের জন্য খুবই ইম্পর্টেন্ট, আমরা মনোযোগ সহকারে অঙ্কটি করব। (3 power m plus 1 divided 3m m minus 1 ভাগ 9m plus 1 3m minus 1 m plus 1। বন্ধুরা লিখিত অংশের জন্য অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ সহকারে আমরা অঙ্কটি বুঝবো। অঙ্কটির দিকে তাকালে আমরা দেখতে পাই বন্ধুরা, এরকম ম্যাথের ক্ষেত্রে যদি আমাদের ছোট ছোট ভিত্তি থাকে এবং তার মাঝে যদি কোনো বড় ভিত্তি থাকে, আমাদেরকে মনে রাখতে হবে সূচক লগারিদমের ক্ষেত্রে ভিত্তিগুলোকে ছোট অংশে পরিণত করতে হবে, এবং সর্বনিম্ন ছোট অংশে, অর্থাৎ ছোট অংশ যেন ওই ম্যাথের মধ্যেই থাকে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি একটি বড় ভিত্তি আছে 9 এবং সব ভিত্তিগুলো 3 3, তাহলে আমরা 9কে ছোট ভিত্তিতে পরিণত করব এবং এখানে যে ভিত্তিগুলো আছে অঙ্কের মধ্যে সেই ভিত্তির মতো করতে চেষ্টা করব। আমরা এরকম অসংখ্য অঙ্ক পাবো, আমরা ওগুলোতেও বলে দিব। ঠিক একইভাবে আমরা যদি লক্ষ্য করি 3 এর উপর m প্লাস 1, নিচের পার্টে আমরা mm আমাদের এই অংশটুকু গুণ অবস্থায় আছে, আমরা গুণ অবস্থায় লিখতে পারি।
তাহলে আমরা দেখতে পাই এম আর এম গুণ করলে এম স্কোয়ার মাইনাস এম আর 1 গুণ করলে এম, ভাগ থাকায় ভাগ লিখব। আমরা চাইলে ভাগকে গুণ করলে উল্টে যাবে, আমরা পরবর্তীতে এই কাজটি করব। 3 উপর আমরা স্কোয়ার দিলে আমাদের হয় 9, এম প্লাস 1 ঠিক থাকবে, ডিভাইডেড। আমরা এখানে বন্ধুরা আমরা একটা সূত্র, আমাদের ম্যাথের ক্ষেত্রে একটা বিখ্যাত সূত্র আমরা বলি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা আমাদের জীবনে সব থেকে বেশি এই সূত্র ব্যবহার করে থাকি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা দেখি এটা আমাদের ঠিক সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ আমাদের এই সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ মাইনাসের অংশটুকুর উপরে আমাদের হয় স্কোয়ার। তাহলে আমরা দিব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ আমরা লিখতে পারি এম স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। বন্ধুরা পরবর্তী লাইনে আমরা যদি দেখি 3m প্লাস 1 3m স্কোয়ার মাইনাস m, আমরা চাইলে ভাগটাকে উল্টিয়ে দিতে পারি, অর্থাৎ গুণ করতে পারি। আমরা আরেকটি লাইন করব, অর্থাৎ 3 m প্লাস 1 এর সাথে গুণ অবস্থায় থাকায় 2m প্লাস 2, অর্থাৎ 2 আর m গুণ করলে 2m, 2 আর 1 গুণ করলে 2, প্লাস থাকায় প্লাস, ডিভাইডেড 3m স্কোয়ার। 1 এর উপর স্কোয়ারের ভ্যালু না থাকায় আমরা স্কোয়ারটাকে আর লিখলাম না। তাহলে আমরা দেখতে পাই m 3m প্লাস 1 ডিভাইডেড 3m স্কোয়ার মাইনাস m ভাগ, আমরা যদি ভাগটাকে গুণ করি তাহলে আমার রাশিটি উল্টে যাবে, অর্থাৎ নিচের রাশিটি উপরে m স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড 2m প্লাস 2। বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা উপরের দুইটি ভিত্তি থেকে একটি ভিত্তি নিতে পারি এবং নিচের ভিত্তি থেকে একটি ভিত্তি নিতে পারি, এবং আমরা চাইলে সম্পূর্ণ রাশি থেকে, সম্পূর্ণ অংশ থেকে একটা ভিত্তি নিতে পারি। আমরা এখানে বিভিন্নভাবে করতে পারি। আবারও বলতেছি, উপরের দুইটি ভিত্তি থেকে আমরা একটি ভিত্তি নিতে পারি, আবার নিচের থেকে একটা ভিত্তি নিতে পারি। অর্থাৎ আমরা লিখতে পারি উপরের ভিত্তি থেকে 3, আমরা যদি দুইটি ভিত্তি থেকে একটি ভিত্তি নেই তাহলে আমরা বলছি ভিত্তি যদি গুণ অবস্থা থাকে পাওয়ারগুলো যোগ হয়, তাহলে পাই আমরা m প্লাস 1 প্লাস m স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড 3, দুইটি থেকে একটি ভিত্তি নিলাম, তাহলে m স্কোয়ার মাইনাস m প্লাস 2m প্লাস 2। বন্ধুরা এই 1 প্লাস আর মাইনাস অংশ কাটা যায়, তাহলে আমাদের উপরের অংশে থাকে 3m প্লাস m স্কোয়ার। নিচের অংশে আমরা যদি তাকাই তাহলে আমাদের দুইটি m থেকে আমাদের একটি m যদি বাদ যায় তাহলে একটি m থাকে, আমরা লিখতে পারি 3m স্কোয়ার প্লাস m প্লাস 2। বন্ধুরা আমরা দুইটি ভিত্তি থেকে একটি ভিত্তি লিখব, অর্থাৎ উপরের এবং নিচের ভিত্তি থেকে। তো উপরেরটা আমাদের ঠিক থাকবে m প্লাস m স্কোয়ার, কিন্তু নিচের ভিত্তি যখন আমরা যেহেতু ভাগ অবস্থায় আছে পাওয়ারগুলো অবশ্যই বিয়োগ হবে। বন্ধুরা দুইটি ভিত্তি থেকে একটি ভিত্তি লিখছি, উপরের পাওয়ারগুলো ঠিক থাকবে, কিন্তু ভাগ অবস্থায় থাকে নিচের পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে। তাহলে মাইনাস m স্কোয়ার মাইনাস m মাইনাস 2, m স্কোয়ার প্লাস m স্কোয়ার মাইনাস কাটা যায়, প্লাস m মাইনাস m কাটা যায়, অর্থাৎ আমাদের বন্ধুরা থাকে কত 3 উপরে মাইনাস 2, 3 উপরে মাইনাস 2। তাহলে আমরা কি লিখতে পারি বন্ধুরা, আমরা 3 মাইনাস 2 লিখতে পারি। আমরা বলেছিলাম বন্ধুরা যে ইনভার্স মানে 1/, ইনভার্স মানে 1/, তাহলে 3 তার উপর 2, তাহলে 2 এর উপর 3 এর উপর যদি আমাদের 3 এর উপর স্কোয়ার, অর্থাৎ 3 আছে দুইটা, অর্থাৎ আমাদের হবে 9, তাহলে 1/9। বন্ধুরা এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি আমরা অঙ্কটি বুঝতে পারছি।
আমরা পরবর্তী পর্বটি পাওয়ার জন্য আমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করব। সবাইকে সালাম জানিয়ে আমার পর্বটি শেষ করতেছি। আসসালামু আলাইকুম।